ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যানের বিস্ফোরক দাবি 10 লক্ষ টাকা সুপারি দেওয়া হয়েছিল কালকে দুলাল সরকারকে খুনের জন্য, এমনটাই দাবি করছেন। আর এদিকে সুপারি কিলার কারা দিয়েছিল, কে দিয়েছিল, কি করে 10 লক্ষ টাকার কেন সুপারি কিলার খুনের জন্য দেওয়া হলো, বিস্ফোরক অভিযোগ করছেন দুলাল সরকারের স্ত্রী। দুটো লোকাল আছে আর বাকি বাইরের আছে। এটা অ্যারেস্ট করেছে যেটুকু শুনেছি। এরকে যে টিপস দিয়েছে 10 লক্ষ টাকা কন্ট্যাক্ট হয়েছিল। কারা করেছে এখনো বোঝা যাচ্ছে কারা, মানে এটা টাকা দিয়েছে, এটা এখন পুলিশ এনকোয়ারি করছে। অবশ্যই একটা বড় চক্রান্ত আছে, তার জন্যই এই ঘটনাটা ঘটেছে। এবং একাধিক জন, তারা তো নিশ্চয়ই বিশেষ কিছু জায়গা থেকে সেই সাহসটা পেয়েছে বা পিছন থেকে সেই সাহসটা দিয়েছে একাধিক জন। একজন বা দুজনের কাজ এটা নয়। আমার বিশ্বাস আছে মন্ত্রীর উপরে, এবং সঠিক লোককে বেছে বার করবে এবং তাকে শাস্তি দেবে। বাইকে এসে হামলা, তারপর ধাওয়া করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে পরপর গুলি। বৃহস্পতিবার সকালে এভাবেই খুন করা হয় মালদার হেভিওয়েট তৃণমূল নেতাকে। ইংরেজবাজারের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার, যিনি বেশি পরিচিত ছিলেন বাবলা নামে। পুলিশ তদন্তে জানতে পেরেছে রীতিমতো ছক কষে খুন করা হয় দুলালকে। কাজে লাগানো হয় সুপারি কিলার। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজকে হাতিয়ার করে পুলিশ। এরপরেই একের পর এক পুলিশের জালে। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতার করা হয় ইংরেজবাজারের টিঙ্কু ঘোষ এবং বিহারের কাটিহারের বাসিন্দা মোহাম্মদ সামি আখতারকে। এই দুজনকে মালদা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে গভীর রাতে আব্দুল গনি নামে আরেকজনকে গ্রেফতার করা হয়। এই গনিও বিহারের কাটিহারের বাসিন্দা। দুষ্কৃতীরা চারিদিক দিয়ে আসছে, অন্য স্টেট থেকে আসছে, কিন্তু এর পেছনে মোটিভটা কি? হঠাৎ করে বিহার থেকে সেখানে গুলি চালালো কেন? এরই উত্তর খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন বেশ কয়েকদিন ধরে তৃণমূল কাউন্সিলর দুলাল সরকারের গতিবিধি নজরে রাখছিল দুষ্কৃতীরা। তাকে খুনের জন্য মোটা টাকা সুপারি দেওয়া হয়, কিন্তু কে দিল সুপারি? অবশ্যই একটা বড় চক্রান্ত আছে, তার জন্যই এই ঘটনাটা ঘটেছে। এবং একাধিক জন, তারা তো নিশ্চয়ই বিশেষ কিছু জায়গা থেকে সেই সাহসটা পেয়েছে বা পিছন থেকে সেই সাহসটা দিয়েছে একাধিক জন। একজন বা দুজনের কাজ এটা নয়। আমার বিশ্বাস আছে মাননীয় মুখ্যমন্ত্রীর ওপরে এবং পুলিশের ওপরে সঠিক লোককে বেছে বার করবে এবং তাকে শাস্তি দেবে। মালদা থেকে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।